ধোঁয়ার কালচে কুণ্ডলী আর আগুনের লেলিহান শিখায় ছেয়ে গেছে গ্রিসের পাসাথা ও পোর্তো জার্মেইনো অঞ্চল। অ্যাথেন্স থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অ্যাটিকার দুর্গম পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়া দাবানলে বশীভূত হয়েছে শত শত ঘরবাড়ি, গাড়ি, কৃষিজমি ও জলপাই বাগান। বয়োটিয়া এলাকা থেকে শুরু হওয়া এই আগুন প্রবল বাতাসে ছড়িয়ে পড়ে প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে। আগুন নিয়ন্ত্রণে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এজিয়ান সাগর থেকে বয়ে আসা প্রচণ্ড শুষ্ক ও শক্তিশালী বাতাস, যা স্থানীয়ভাবে মেলতেমি নামে পরিচিত। উত্তাল বাতাসের কারণে অনেক সময় অগ্নি নির্বাপক বিমান ও হেলিকপ্টারগুলো সাগর থেকে সরাসরি পানি তুলতে সমস্যায় পড়ছে। তবুও করিন্থ উপসাগরীয় এলাকায় ফ্রান্স ও রোমানিয়ার উদ্ধারকারীদের সহায়তায় একটানা সমুদ্রে চক্কর দিয়ে পাহাড়ি জঙ্গলে পানি ঢেলে যাচ্ছেন পাইলটরা। সব হারিয়ে শোকে স্তব্ধ স্থানীয় বাসিন্দারা। নিজের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যেতে দেখে প্রশাসনের গাফিলতি ও উদ্ধার কাজে বিলম্বের অভিযোগ তুলেছেন অনেকে। মনে হচ্ছে বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা কেউ উপড়ে ফেলেছে। অসাধারণ সুন্দর একটি জায়গা ছিল এটি। এখানে আমরা প্রতি গ্রীষ্মে আনন্দময় সময় কাটাতাম। এখন আর কিছুই অবশিষ্ট নেই। এটা মেনে নেওয়া যায় না। শুধু একটা বাড়ি না, চারপাশের পুরো পরিবেশটাই আমাদের ঘর ছিল। গ্রিসের পাশাপাশি বিরল দাবানলের কবলে পড়েছে নেদারল্যান্ডসও। দেশটির লিমবার্গ প্রদেশে 100 হেক্টরেরও বেশি বনাঞ্চল আগুনে পুড়ে গেছে। বনের গাছে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ট্রেন যোগাযোগ বন্ধের পাশাপাশি রাতভর খালি করা হয়েছে আশেপাশের এলাকা। বিশেষজ্ঞরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলেই ইউরোপের এই চরম ভাবাপন্ন আবহাওয়া। ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেতেও ফ্রান্স জানিয়েছে, 1900 সালের পর তাদের দেশে গত জুলাই মাস ছিল ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত মাস। গড়ে 76.82 ডিগ্রি ফারেনহাইটের রেকর্ড তাপপ্রবাহে শুকিয়ে গেছে দেশটির লোয়ার নদী। আর এই খরা পরিস্থিতি পুরো ইউরোপ জুড়ে দাবানলের জ্বালানি হিসাবে কাজ করছে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক।